আচ্ছা আমরা আমরা কিন্তু এই কয়দিনে মেলা কিছু শিখছি, টেনশন নাই। বাস্তবটা পেয়ে আছে তোমার কাছে। আচ্ছা, ষোলো সতেরো দরকার নেই, আপাতত 5 আর হলো 6 5 মিনিট পরে নেবে। আমরা এই ঈদের আগে তোমরা যে দুই দিন না, ঈদের আগে 2 দিন আর এইদিকে একদিন, কোনো সমস্যা নাই। তোমরা যা করে সেই 5 সপ্তাহ করবে, আমরা তোমাদের সব করা। এখন হলো মানে সিয়াম মানেই হলো সংযম। চা আমি না খেয়ে থাকতে পারি কিনা হলো রোজার মধ্যে যাইতেও খাই, ওখানে নেশা হয় না। এই দেখো দেখো মুছে দেওয়ার আগে তাকাও, এটা হলো ইউজ টু পরে হলো কি জানো, ইউজ টু পরে তো ভিন ইউজ টু থাকলে তো ভিন ওটা গেট ইউজ টু থাকলে বি ইউজ টু থাকলে ভিন আর গেট ইউজ টু থাকলে ভিন। ডবল লাইকের উপরে কিউ কিউ এর স্কয়ার দিলাম। ও হ্যাঁ স্যার, আমি খালি এক ক্লিকটা করব। মোডাল দেখো, দুটো নতুন মোডাল দিতে হবে না, এক ক্লিক। শুনো, যে যত পড়বে সে তত আগে হবে। এটা 90% পাস করে, মাত্র 20 পাস করে, 20 পাস করে। দেখো 2-3টা নতুন মোডাল দিছি, যে কথা আমি আলোচনা করছি না, ওর বাইরে 2-3টা নতুন আছে, দেখো পড়ে নাও একবার। নতুন কয়টা পেলে? নতুন অ্যাডমিশন টেস্টে ভালো রেজাল্ট করে কারা? যারা বেশি টেস্ট করে। তাহলে বলো বি ইউজ টু ভিং, শুধু ইউজ টু থাকলে ভি1। এটা কয়জন জানে? তোমার স্কুলে কয়জন জানে? কেউ জানে না, আমরা জানি 8 ওরা। দেখো খেয়াল করো, এই বি মানে কি কি আছে? ভেরি গুড। এই বি এর মধ্যে কি কি আছে? আরো তিনটা আছে। বি। এখন এই বি এর ভি1 কি জানো? বি এর ভি1 বি। আরো তিনটা আছে। বি ভি1 আরো তিনটা আছে। দেখো আমি অবশ্যই বলছি সবাই একটু আসো। এই বি হলো ভি1, বলো বি হলো ভি1, এর সাথে আরো তিনটা আছে, কে বলতে পারবে? আরো তিনটা আছে। এই বি এর মধ্যে কি কি থাকে বলো? অথবা বলো ওই 8টার মধ্যে বি এর মধ্যে সেরা হবে। আমি তো পারবো, আমি গেছি আর এজন্য তো আমি এখন বলছি যে শেকড় থেকে কথা কয়টা তোমাদের পড়ার উদ্দেশ্য
প্রশ্ন হলো শেকড় থেকে শেকড়ে, আর আমি করেছি খালি লোক দেখানো করা। ওকে, শুধু গুড। আইএনজি ফর্ম হলো আর দুটো দিয়ে দিয়ে আপনাদের জন্য বলে করো এটা। বলো 1 2 3 4 5 6 7 8 নিচে দাও। এই তো বুঝো, হ্যাঁ কথা হয়েছে। এই তথ্য না জানলে তুমি ধরো ইংরেজি শিখি না। স্যার আমি তো মেলা কিছু জানি তো কত পারবো, বাকি তো 92 পাইছিলাম, ওই 92 পাওয়া আর এগুলো দাদা এক কথা নয়, আর এগুলো আমাদের লাগবে। যেমন এইটা তুমি যদি না জানো তোমার এই ক্লাস কি হবে বলো। বি ইউজ টু বলার সময় তোমার হাতে কি বাতাস লাগে? সবাই হাতে এরকম করো তো, ইউজ। এই যে একটু আশা লাগবে, ছ না আসলে হবে না, বলো ইউজ। একটা হলো বি ইউজ টু আর শুধু ইউজ টু। ওকে, দেখো পার্থক্যটা কি গেল তাহলে। এখানে যদি তুমি সাবজেক্ট দাও, এখানে যদি সাবজেক্ট দাও, বি সাবজেক্ট কিনা, তাহলে এই সাবজেক্টের পরে বি ভাব বলো। সাবজেক্টের পরে কি ভার্ব? এগুলা কি কি থাকতে পারে? এম কি থাকতে পারে? হি এর সাথে কি এম হয়? কি হতে পারে? ইজ। আচ্ছা, এর সাথে ওয়াজ। আস্তে আস্তে দাঁড়াও, এখানে ওয়াজ ওয়ার পরে এলো। হি ইজ ইউজ টু। ওকে, হি ওয়াজ ইউজ টু বি। এইবার হি ইউজ টু বি ওয়াজ। এখানে আর কিছু আছে কি? খেয়াল করো জিনিসটা, এইটা হলো অক্সিলারি, বলো এটা তো অক্সিলারি। এটা হলো মোডাল, এটা মোরাল। এটা হলো মূল ভাব, এইটা হলো সাবজেক্ট, এটা হলো অক্সিলারি। বুঝতে পারছো? মডাল ভার্ব। মোডালি তখন অক্সিলারি হয়, কারণ যেমন আছে আই উইল গো, উইল তখন ক্রিয়া হয়। এটা যদি মাথায় থাকে, এটা হয়ে যাবে তখন মূল ভাব, আর এটা হয়ে যাবে কি অক্সিলারি। আমরা ওইদিকে না যাই, আমরা হলো এখানে আসবো। বলো উডের পরে ভি1, উডের পরে ভি1। আজকে নতুন একটা পাইছি তাই না? বলছি আমরা আরো আছে মোডাল। উড রেডার রিডার রিং ভি1, সরি ভি1, আর উড লাইক টু। লাইক এখন এটা আমি তোমাকে বললাম না, তুমি পরীক্ষা হলে যেটা পাই না, তুমি শুধু আইএনজি আইডি দিবে। কারণ কি লুক ফর দা, লুক ফরওয়ার্ড টু পর যদি আইএনজি হয়, তাহলে উড লাইক টু পরে আইএনজি দিলে সমস্যা কি? তাহলে বলো লুক ফরওয়ার্ড টু লুক ফরওয়ার্ড হিং না ভি1। হি। আসলে উড লাইক টু পরে হিং দিব কি দিব না, যদি আমার জানা না থাকে। তাহলে এবার বুঝছাও যে পাঁচবার বিশেষ এক করা হয়নি কে? তাহলে তোমার তো ভার্সিটি একবারই অ্যাডমিশন টেস্ট, আমি তো পাঁচবার দিচ্ছি বিশেষ, আর তোমার তো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট একবারই নাকি? তাহলে তোমাকে কি করতে হবে? তোমার আছে কিন্তু আর মাত্র 3 বছর, ইন্টারমিডিয়েট 2 বছর, আর এই 10 1 বছর। ইংরেজি শিখতে সময় লাগে 3 বছর। 6, 7, 8 যারা না শিখছে তারা এখন আর শেখার সময় নাই, এটা বললে ভুল। কিন্তু বেশি পড়া লাগবে, কারণ যারা 9, 10 সায়েন্স নিয়ে ফেলছে, ইন্টারমিডিয়েটে যারা সায়েন্স নিয়ে ফেলছে, এরা আর ইংরেজি পড়ার সুযোগ পায় না। কারণ কি জানো, তোমরা নিজেই বলো তোরের উপর চাকরি থাকে না, ইংরেজি কখন করবে? হ্যাঁ, এই জন্যই তো বলতে যে ইংরেজি শিখতে সময় লাগে 3 বছর, সেটা হলো 6, 7, 8। ওকে, আর 9, 10 ডিভাইস ইন্টারমিডিয়েটে যায় হলো, ইন্টারমিডিয়েটে যায় ব্যতিক্রমগুলো করে অ্যাডমিশন টেস্টে ভালো করা। আমি কি বলতে পারছি? ওকে, না আমি তো ইন্টারমিডিয়েট ধরবই না, কারণ হলো আমি পারবো ইনশাআল্লাহ, আমি দেখতেছি না একই একই ইংরেজি। ক্লাস 3 তে হলো আই মানে আমি, বিসিএস আই মানে, হ্যাঁ, কিন্তু আমার তাই হলো, আমি চাই যে আমার এলাকার ছেলে মেয়ে একটু আগায় যায়। ওকে, হ্যাঁ, তাহলে মুছে দিলাম। এখন হলো আমরা 5 নাম্বার শীটে মডেলগুলো 2 মিনিটের মধ্যে পড়ে ফেলবো। মডেল লাইফ স্ট্রাকচার। হ্যাঁ, সব মডেলের সবগুলা ওই যে একদম আমি কালকে বোর্ডে লিখে দিচ্ছি, আপনি তুমি পাওনি 5 নাম্বার। আমি বলি
আমি বোর্ডে লিখে দিই তুমি আসনি, আরেকজন আসেনি, তার জন্য আমি কি করছি, আমার কি কষ্ট হয় হোক, তাহলে যে আসেনি তাই আর যে আসছে সে সমান হয়ে যাবে। ওগুলো তো ইউজ টু দুটোই বললে অনেক আপনি না শুধু মডার্ন এই ছেলে এই যে আলোচনাটা হলো এটা তুমি কোথাও পাবে না। এই যারা হলো 2 হাত তারা জীবনে কিছু করতে পারে, আর যারা 3 হাত তারা জীবনে কিছু করতে পারে বুঝো নাই? হ্যাঁ 3 হাত যে লাগে সময় সময় লাগে তুমি বাস থেকে হলো বের হবে হলো তুমি 7টা তোমার পড়া যদি 7:45 কিন্তু বের হবে হলো 7:25 প্রায় বসে একটু ভালো লাগে করবে পড়তে অত সবসময় পড়ে ভালো লাগে হ্যাঁ বড় করে করে নাও। মাহি অনেক ইউজ টু খুঁজে পাতে কত সময় লাগছিল? আরে শীত দিতে কবে? আমার লাভ কি হলো দিয়ে 5 দিন হচ্ছে তাহলে ওই তো এই 5 মিনিট করে নাও, আমি চিল্লায় লাভ নাই। মানে এইগুলো পেলে চোখ বন্ধ করে কি দিব? V1 ওকে। পাস তো মাই পাস আছে, হ্যাঁ খাতা নাই করতে হবে না, আগে শিখতে করো। গুনগুন করে পড়া লাগবে, না পড়লে বুঝতে হবে না। ষোলো নম্বর কার কাছে নাই? নাই ষোলো কার কাছে নাই? ষোলো তুমি ষোলো ষোলো ষোলো। আচ্ছা এবার ওটা বাড়িতে মুখস্থ করে নেন। এবার হলো 16 নম্বর পেজের 1 নম্বর একটু দেখবো, তোমরা বলবে আমি একটু দেখবো। নম্বর পেজের 1 নম্বর আচ্ছা কি কেন কেন আজকে ক্লাসটা অন্যরকম হবে। এত যদি আমি বলেছি তোমরা শুনতে তাই না, তোমরা বলবে আমি শুনবো। 2 নম্বর মাহি 2 নম্বর এটা প্রশ্নটা পড়ো। He enjoys dash read books. এর অ্যানসার কি? Reading. কেন? He enjoys is. এনজয়ের পরে এস আছে। আমি তোমাকে কইছি যে কেন এখানে রিডিং হলো উত্তরটা দাও আমাকে। এনজয়ের পরে ing ভার্বের সাথে v1 ও ভার্বের সাথে ing ভার্বের সাথে ing হ্যাঁ এদের দেখি কি শেখা লাগবে না? এর জন্য এনজয় সাথে না আমি তোমাকে বলেছি যে ওই ওই অ্যানসারটা কেন রিডিং হলো। সি এর সাথে এনজয়েস হয়েছে কিনা, এনজয়েসে তো ব্র্যাকেট নাই, ইয়া গ্যাপ নাই, গ্যাপ আছে কোথায়? ভার্বের সাথে ing বলো সুন্দর করে বলো, এটা জানো দাঁড়াও বলো। আমরা জানি, বলো আমরা জানি এনজয় এনজয় এমন একটি ভার্ব এমন একটি ভার্ব তারপরে অন্য ভার্ব বসলে ওই ভার্বের সাথে ing এটা হলো বেটা সাদের উত্তর। থ্যাংক ইউ। সেটাও সাবমিট 3 নাম্বার ওটা কই দিই আমি, মানে তুমি এনজয়ের সাথে এস ওটা কই লিখা কোন কোন রিডিং কেন হলো বলো। এনজয় করে রিং হয় বাংলা কথা। এরকম আরো একটা ভার্ব আছে কি কি? অ্যাভয়েড, মাইন্ড, হেল্প। 3 নাম্বার পড়ো। If you dash work hard, you will succeed you will succeed. সাকসিড
কে পারবে? এইটার উত্তর ওয়ার্ক কে পারবে? না 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 যেহেতু তোমরা গতদিন মিস করেছো এবং ঈদের আগেও দুদিন মিস করার জন্য আমাকে কি লিখতে হবে তারিখ দিব আগে। হলো নিশাস তোমার খাতায় কিছু আছে কি দুদিনে? দেখো তো ঈদের আগের দুদিন আর এই হলো এইখানে কিছু আছে। ওদের দোকানে পড়া আছে। হ্যাঁ এলাও তো করো না। এই ফাঁকাটা পানি পূরণ করে দাও। Oh, perfect. Would have. গুড। একবার করে নিব সব লিখ পড়ার পরে লিখবো। বলো If plus present plus future. If plus past plus would. If plus past perfect plus would have. আরেকটা আছে ওই যে প্লাস প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট ওটা হলো পরে দিবে। এটা হলো বলো ফার্স্ট কন্ডিশনাল। Past conditional. হ্যাঁ এটা মুখস্থ করে নিতে হবে। এসএসসি তে ইফের ব্যবহারটা খুবই তাহলে এটা কি আমাদের মুখস্থ হয়েছে নিশাত একটু বলো তো আমার সাথে সাথে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার এবার আমাকে বলো তো এই যে 3 নাম্বার সেন্টেন্সটা কোন কন্ডিশনালে পড়ছে? উত্তর না, এখানে 3টা কন্ডিশনাল আছে। কোনটা পড়ছে? ফার্স্ট বলো বলো ফার্স্ট কন্ডিশনাল, Past conditional. আমার সাথে সাথে বলবে। সেকেন্ড কন্ডিশনাল, Second conditional. থার্ড কন্ডিশনাল। কারণ একটু পরে যায় কিন্তু আমি আর রুলস দিব না, তখন আমি বলে দেবো এটা থার্ড কন্ডিশনালে পড়ে যাবে। বুঝো না কথাটা? তাহলে তোমাকে এটা জানতে হবে যে ফার্স্ট কন্ডিশনাল কি, সেকেন্ড কন্ডিশনাল কি, থার্ড কন্ডিশনাল কি। কারণ একটা প্রশ্নে আসছে যে থার্ড কন্ডিশনালের মধ্যে আমরা তো এসে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তাই না? সবসময় তো অত ব্যাখ্যা দেওয়া যাবে না। হ্যাঁ তাহলে 3 নাম্বার ইফ ইউ ড্যাশ বলো If you dare, ওয়ার্ক হার্ড ইউ উইল। তাহলে বলো লেফট হ্যান্ড সাইড আর right hand side. তাহলে যদি লেফট হ্যান্ড সাইডে গ্যাপ থাকে দেখবো কি Right hand side. রাইট হ্যান্ড সাইড। তাহলে আমার 3 নম্বরে গ্যাপ আছে কি বামে না ডানে? 3 নম্বর প্রশ্নে বামে গ্যাপটা ডানে গ্যাপ, বামে গ্যাপ মানে ডানে দেখো ডানে কি আছে? Will. ফিউচার, ফিউচার মানে উইল বলো। Will. আর এবার মানে ফিউচার মানে ফিউচার ইনডিফিনিট Will. করে Will দিবো। এর পরে হচ্ছে will. উইল আছে না 3 নম্বরে? উইলের পরে কি আছে? থাকছে। এখন তুমি বুঝে নাও যে উইলের পরে ভি1 থাকে, কারণ মোনালিস্ট আগে পড়ছি আমরা। তাহলে ফিউচার মানে কিন্তু ফিউচার ইনডিফিনিট মনে থাকবে, আর প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট। এখন যেহেতু আমার ডাইন পাশে আছে হলো উইল সাকসিড, এখন বামে আমি কি দিব? প্রেজেন্ট। আর প্রেজেন্ট ইনডিফিনিট মানে ভি1 আর ভি4। এখন এই সাবজেক্ট এই ব্যাকটা সাবজেক্ট কে কথা দাও You. You. ইউ। ইউ কি নেয় প্রেজেন্ট ইনডিফিনিটে? ভি1 না ভি4? Everyone. ভি1। Everyone.
এটা বলো প্রেজেন্ট ইনডিফিনিটে V1 আর V4 নেয়। এখন V1 কে কে নেয়? We কেন? বলো I, you, we, they। বলো I, তাবির। এই আমার তিনজন সময় কেমন? বলো I, you, we, এই চারজন হলো V1 নেয়। আর he, she, them, it এরা কি নেয়? এই বাক্যের 3 নম্বরে কি আছে? 3 নম্বরে দেখিনি না। এসএসসি জন্য কিন্তু এই কন্ডিশনাল সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট। আর নাই তো আমি তো কেমন নাই এসএসসি আমার তো নাই আছে। বুঝতে এসএসসি আলাদা। হ্যাঁ টেনশন নাই বলো ইফ ইউ ড্যাশ ওয়ার্ক হার্ড এই কিসের থাকছে হ্যাঁ কিসের থাকছে ইউ উইল টেক অফ ইট দেখো খেয়াল করো বলো বাক্যের শুরুতে ইফ থাকলে এই তিনটার ভিতরে দেখো একটা হবে নতুবা এই তিনটার বাইরে আরো একটা দরকার পরে যাবো ওটা জিরো কন্ডিশন ওকে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট যদি তুমি পানি হিট দাও পানি এক সময় কি হবে বয়লিং হবে যদি তুমি পানি ধীরে ধীরে এক সময় কি হবে ওটা জিরো ওখানে আমি না ওটা বিষয় এটা ওকে তাহলে বলো ইফ পাইছি কিনা এই তিনটার ভিতরে একটা এখন বলো বামে গ্যাপটা ডানে গ্যাপ টাকা থাকলে দেখা বন্ধ আগে টাকা থাকো এসএসসি হলে আসি এখন আমি ওকে ভাই এই টাকাও আমি টাকা নিয়ে আমার সাথে যোগ করব এটাই হলো আমার শাস্ত্র আমার অনেক কিছু দরকার নেই তুমি মনোযোগ দিবে তাহলে ইট পাইছি কিনা আমি কিন্তু আর বুঝাই দিব না ইট শেষ এখন আমি একটা একটা করে মানে মুখ বানবো বুঝলো না মেলা বুঝাইছে এই 3 মাসে এখন এটা একবার বুঝাই দেবে এটা আর আলোচনা হবে না মেলা কিছু শিখা লাগবে ইট পাইছি কিনা পরীক্ষা হলে আপনাদের চিন্তা আছে মুখস্থ নাহলে ওয়াশরুমে তো আমি লিখি কয়লা দিলে লিখে এসছি এবার বামে গিয়ে বলো বামে গিয়ে তাহলে দেখো এইদিকে আমার যাওয়ার দরকার নাই এদিকে ভিওয়ান আছে ওটা আমি জানি ওকে তাহলে ডাইনে পাইছি ফিউচার মানে ফিউচার ফিউচার মানে কি ফিউচার মানে ফিউচার এখন কথা হলো এই পাশে যদি ফিউচার হয় তার পাশে কি হবে ইন্ডিপেন্ডেন্ট বাদ দিয়ে দিবি আমি ধরো এখন ইউ কি নেয় মানে প্রেজেন্ট ইনডিফিনিটে কয়টা ভার্ব নেয় V1 আর V4 বলতে হবে সব একটা কথা আমি কালকে বলেছি যে আমি এখানে যাই করতেছি রাজশাহী শহরে যাওয়ার আগে তুমি যদি আমার অর্ধেক পড়া যদি কোনো স্যারের কাছ থেকে আমাকে আনিয়ে দিতে পারো কাল থেকে এই বেঞ্চে 1 টাকা তুলে দিবি কত বড় কথা বলছি আমি কোনো স্যারের জন্য করছি এই এলাকা করে ইংরেজি পড়া কোনো স্যারের জন্য করছি আমি এখানে 1 ঘন্টা সময় তোমাকে যা দিব যেভাবে দিব তুমি রাজশাহী শহরে যাওয়ার আগে যদি আর পাও এর অর্ধেক এই বেঞ্চ 1 টাকা ওইটা 1 টাকা এটা 2 টাকা দিলেই হবে এবং কালি বেশি এটা পুরাতন জন্য 1 টাকা পিস আর এগুলা ওকে বেশি দিয়ে এই জায়গা এই চাল ভাই লাল শাক ওকে লাল শাক বুঝো বুঝো তোমার ভাষাই বুঝে না মানে রাজশাহী শহরে যাওয়ার আগে যদি তুমি আমি যা দিচ্ছি 1 ঘন্টা তার অর্ধেক যদি দিতে পারো যে হ্যাঁ স্যার আপনি তো ওই স্যার আমার তো বেশি তো দেখ অর্ধেক যদি তোমার দিতে পারে এইভাবে পড়ায় তাহলে এই বেশ কয় টাকা পিস বেচবো এই নতুন পুরাতন গুলো 1 টাকা পিস আর নতুন গুলা তুমি কয়টা নেবেন আরে ভাই না দেওয়া ঠিক আছে হ্যাঁ তাই মনোযোগ দাও তাহলে এখানে কি এখানে কি এখানে কি ইউ কি নেয় V1 নেয় তাহলে এই ওয়ার্ক কি অবস্থা আছে হ্যাঁ এই তো কত করে উত্তর কি হবে ওয়ার্ক একটু মনোযোগ দাও এরপরে কিন্তু পিকচার আছে এটা তো ক্লাস এবার দেখো তো 11 নম্বরে কি আছে If he does come, I will help him. হ্যাঁ বলো বলো ইফ বলো আমি তোমাদের
কাছ থেকে শুনবো বলো ইফ হি If he ড্যাশ কাম আই উইল হেল্প হিম ওমা আছে কি হ্যাঁ আই হেল্প হিম এটা কি উত্তর দেওয়া আছে শোনো। কাম কেন Saturday he আছে বুঝ- If it বুঝলে is V1 হবে আর বুঝলে বুঝতে না বুঝলে ঘোড়ার আন্ডা তাহলে বলো বাইকটা প্রথমে ইফ আছে না নাই আছে সামনে রেডি কাটো পরে লেখো এটা পুরো দেওয়া এটা লিখতে তো বলি না আমি বুঝতে বলেছি আমি ইফ আছে না নাই কই যাবো গ্যাপ বামে না আমি কিভাবে সলিউশন করি বোঝার চেষ্টা করব আমি কি এসএসসি হবে আছি আমি কিছু পরীক্ষা দিচ্ছি ইফ আছে না নাই আছে তোমার সমস্যা কি এদিক তাকায় থাকো তুমি তোমাকে এটা লিখতে তোমাকে দিয়ে দিছি তো এসএসসি পরীক্ষা দিয়ে এসে আমার ফেরত দিয়ে দেয় মাথা এইটা এসএসসি পরীক্ষা দিয়ে এসি তোমাকে ফেরত দিয়ে দাও এই অপরচুনিটি আর তুমি কোথাও পাবে না। একটা করে শীত 5 টাকা করে কম্পিউটারে কালি দিয়ে আর এই আমার তো খরচ বাড়ি দিলাম মানে মাথার খরচ বাড়ি দিলাম মাথার খরচ এই যে এনার্জি ওকে আর একটা জিনিস মাথায় রাখবে জ্ঞান বিলালে জ্ঞান বাড়ে বলো জ্ঞান দিলালে জ্ঞান বাড়ে দান করলে টাকা পয়সা বাড়ে বুঝতে পারছো হিসাবটা? আর আমার তো টাকা নাই হ্যাঁ কথা কয় না যেটুকু আছে আমি দিয়ে দিবে লাগার ছেলে মেয়ে তাহলে এই পাশে না নাই আছে কোথায় যাবো ওই তিনটা বাথরুমের ওয়ালে কয়লা কয়লা দিয়ে লেখা আছে কেউ কয়লা দিয়ে লেখছে আর কেউ কোয়েট লিখছে গ্যাপ বামে না ডানে বামে বামে তাহলে যাবো কোয়েট ডানে উইল আছে ফিউচার এদিকে আমি আর যাবো না হ্যাঁ উইল আছে ফিউচার এইবার উত্তর লিখে দেবো কাম আচ্ছা কথা বলুন না তোর তো দিছু স্যার শিখাই দিছিল ইফ উঠাই দিছি কোন কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল নাম্বার পড়ে হ্যাঁ সাবমিট দাও ফার্স্ট কন্ডিশন হলে তো কাম আছে তো কাম লিখে দিচ্ছি নাম্বার পাবে কি তোমার এটা হয়েছে না হয়নি সেটা বলো উত্তর কথা কয় না। এইটা উত্তর হয়েছে না হয়নি সেটা বলো ভাই হেল্প করো তোমার বন্দুক টাইনি তোমরা লাগবে না তোমার একসাথে যে নাস্তা করে এলেন আমরা কি ভালো চলে ভাই খেয়েছি বন্ধু আসছে এটা তোমার চিন্তা তুমি করো তারটা আপন দাম বাতো দাঁড়াও তুমি বলো এটা হয়েছে না হয়নি এক কথা উত্তর চাই। হয়নি কেন ওই হচ্ছে হি আছে হি আসতে হয়নি কে হয়নি হয়নি কি জন্য হয়নি আপনি কও এক কথা ছাড়তে পেরেছেন হয়নি কি জন্য হয়নি কও কয়টা এক কথা ছাড়তে কইছি কি জন্য হয়নি এটা হয়নি তো বুঝতাম কেন হয়নি কেন এসবে ইংরেজি কিভাবে শেখা লাগে আমার কাছ থেকে একটু শিখো ইংরেজি কিভাবে পড়া লাগে আর ইংরেজি কিভাবে ছোটবেলা থেকে শেখা লাগে আমার একটা অ্যান্সার করতে দেয় কয়টা প্রশ্নের উত্তর তোমার দেওয়া লাগছে বলো বলো ইফ থাকা সত্ত্বেও জিত থাকা সত্ত্বেও কাম লেখা সত্ত্বেও কাম লেখা সত্ত্বেও ফার্স্ট কন্ডিশনাল প্রয়োগ করা সত্ত্বেও ফার্স্ট কন্ডিশনাল প্রয়োগ করা সত্ত্বেও answer। এবার আসো কেন হয়নি কেন হয়নি সব দেখতে দাও কেন হয়নি ভাই বলো আমি না ওই যে আরে আমি তুমি তো জাস্ট বসো ভাই বলো এটা কেন হয়নি উইল আছে কি নাই আছে দিছি না দিনি প্রেজেন্ট দিছি না হ্যাঁ, দিছে। প্রেজেন্ট ইনফিনিটি কাম লেখছি কিনা হ্যাঁ দিতে কেন হয়নি এই কেন উত্তর যখন খুঁজতে শুরু করবে তখন তুমি মনে করো ইংরেজি শিখছি এটা এখন শিখে নেবে বলো ভাই বলো বলো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হবে বলো উইল আছে মিল আছে এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হবে তাহলে কাম ছিল কামিলে প্রেজেন্ট ইনডিফিনিট তো কেন হয়নি উত্তরটা? তাহলে আগের বার যখন আমি বুঝাই চিল্লাই তখন তুমি মনে করতে আমি ঠিক কিনা আমার কাছে রাডার আছে এই আমার ব্রেন এক রাডার বলছে ক্যামেরা একটা রাডার তাহলে মাহি বলো মাহি দাঁড়াও সিনিয়র মাহি তুমি যেহেতু এই মুহূর্তে আসছো তারপরে তুমি এটা পারবে এটা তোমার আমার ইজ্জতের প্রশ্ন ডান্সারের ইজ্জতের প্রশ্ন মাহি বসো মানে এটা শুধু তোমার আমার ইজ্জতের প্রশ্ন না ডান্সারের ইজ্জতের প্রশ্ন তাহলে একটু ভালো ভালো করে বুঝো ভাইয়া তুমি যেহেতু পরে আসছো তারপরে তোমার বোঝাই দিচ্ছি এইটা পরে তো একটু if plus present plus future if plus past plus would if plus past perfect plus would have এখন এই বাক্যটা বলো if you work
hard, you will succeed. এখন এইটা ইফ আছে কিনা হ্যাঁ, এই তিনটা শর্ত পূরণ করতে হবে ইফ এর পরে কি আছে ইউ আছে, ইফ এর পরে কিছু আছে কি গ্যাপ এই গ্যাপ আমাকে কি করতে হবে পূরণ করতে হবে। আর ডানে আছে ডানে কি আছে উইল আছে, উইল মানে কি ফিউচার না হ্যাঁ, বলো এই এই ফিউচার মানে ফিউচার ইনডিফিনিট ফিউচার মানে ফিউচার ইনডিফিনিট, আর এই প্রেজেন্ট মানে প্রেজেন্ট ইনডিফিনিট ওকে তাহলে এই ইনডিফিনিট v1 নেয় এই ইনডিফিনিট V1 কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট কি শুধু v1 নেয় ফিউচার ইনডিফিনিট v1 নেয় কারণ কি শ্যাল আর উইল থাকে শ্যাল উইল অক্সিলারি এবং মোডাল কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটে ভার্বের কয়টা ফর্ম নেয় বলো ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট v1 আর V1 আর আমি বের করি v4 যদি কয়েকদিনের গ্যাপ তাহলে বলো প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ইনডিফিনিটে v1 V1 আর v4 নেবে v1 কখন নেয় V1 v1 কখন নেয় যখন হচ্ছে i I U ইউ থাকে উই দে বলো i ইউ উই দে আর v4 কখন নেয় ভিসি নেমি ভিসি নেমি ভাই যদি না আসতো তাহলে আমি ওকে বাদ দিয়ে তো কাজটা ক্যারি করতাম তাই না যেহেতু ও চলে আসছে তাহলে আমি যেখানে ছিলাম ওখানে যাওয়ার আগে আমি বুঝতাম যে তোমার জন্য ব্যবস্থা করলাম আই এম সরি তাহলে ভাই বলো প্রেজেন্ট ইনডিফিনিটে প্রেজেন্ট ইনডিফিনিটে v1 V1 আর v4 নেয় v1 কারা কারা নেয় সাবজেক্ট আই ইউ উই দে আর v4 কে কে নেয় ভিসি নেমি তাহলে এই বাক্যে সাবজেক্ট কে ইউ তাহলে যেহেতু এই পাশটা উইল মানে ফিউচার তাহলে এই পাশে কি হবে তুমি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হবে indefinite হবে, ওয়ার্ড V1 ছিল ওয়ার্ড মিসিং এটা কি v1 নাকি বলো V1 এই ওয়ার্ড হলো v আর বলো প্রেজেন্ট ইনডিফিনিটে v1 আর v আই এর সাথে কে সরি ইউ এর সাথে কে ইউ এর সাথে কে v1 এই বাক্যে ই পাশে ভাই বড় ভাই ছোট ভাই ই পাশে ই আছে হ্যাঁ। গ্যাপ আছে হ্যাঁ। তাহলে যাও উইল আছে, উইল আছে উইল আছে উইল আছে কিসে যাবো প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিটে যাবো এইবার আসো কাম আছে হ্যাঁ উত্তরটা হয় কেন হয় কি? V1 আর V4 হ্যাঁ এটা হলো কি V1 তাহলে হবে কি তাহলে মাহি দাও এইটা তুমি না পারার কারণ এই ব্যাখ্যা দিয়ে দিতে পারবি সে হাতে দিতে পারবে আমি যখন বিশেষ দিছি পাঁচবার ব্যাখ্যা তো দূরে থাক যখন আইছি দিলে কথা কয় না ব্যাখ্যা বানানে কি আছে বয়জা ফাল্লা দুইটা দফা আছে। দুইটা এই ব্যাখ্যা তো দূরে থাক বুঝছো এটাতে দফালা এটা নাসিনি পাঁচবার দিছি দিতে আর এখন আমি বিশেষ শব্দ দেখাই তাহলে দরকার কি হবে এটা বোঝা গেছে কি এটাই হলো আমার মতো চাওয়া পাওয়া তাই তো সেটাও তাহলে দেখো সব জানা সত্ত্বেও আমি অ্যান্সার করতে পারলাম না কেন সাইমা প্রেজেন্ট তো দিছি উত্তর ভুল। কেন হ্যাঁ বলো আমার সাথে সাথে বলো প্রেজেন্ট ইনডিফিনিটে v1 আর ভার্বের ফর্ম কয়টা শিখাইছি পাঁচটা আর আমি যে ক্যাটাগরিতে 5 নাম্বার আর 6 নাম্বার পেয়েছি তোমাকে কাছে ভাইয়া 5 আর 6 এর আগে আসছিলে তুমি ঈদের আগে তো আসছিলাম মানে ছুটির 5 আর 6 পয়সা কি ছুটি দিয়ে দিলেন সেদিন আসি না তার দুদিন আগে থেকে এ, পাইছি। 5 আর 6 বের করো দেখো তাহলে আমরা একটু শুনি স্যার আছে আমাদের হ্যাঁ বের করো তাহলে বলো কাম হবে না এই ভাই কাম হবে না কি হবে কেন কাম ছিল সাবির বলো কেন কাম ছিল কাম তো বিফোর কিন্তু বিফোর কেন হলো বড় ভাই ছোট ভাই ভেরি গুড এটা হলো উত্তর বুঝা গেছে হিসাব তুমি যদি এইভাবে এখন থেকে শিখতে পারো উত্তর দিতে পারো তাহলে প্রশ্নের মধ্যে প্রশ্ন তাহলে তোমার এটা হয়ে যাবে ওকে ভেরি গুড থ্যাংক ইউ এখন কথা হলো এখানে আমি ভাই তোমার কাছে কি 16 নম্বর পেজ আছে 16 নম্বর পেজ শুনো মেবি নাই নাই কোনো সমস্যা নাই যাও। আচ্ছা এখন কথা হলো আমি যদি এই ব্ল্যাকবোর্ডে এই ধরনের প্রশ্ন লিখে লিখে বোঝাই দিতে যাই পড়া হবে না একটু শুনি আমি যদি ব্ল্যাকবোর্ডে প্রশ্ন লিখে লিখে বোঝাই দিতে যাই পড়া হবে দিন শেষ হয়ে যাবে সিলেবাস শেষ হবে না আমরা টেবিলে যাবো একটু
পজিশনে যাবো আর এক নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক একটু কাজ দিই ওকে এখন তোমার কাগজে একটা সাবজেক্ট বাইর করা যেটা ব্যাখ্যা তুমি পারবে না ওটা তোমার খাতায় নোট ডাউন করবে কারণ কি এই শীটটা তো আমি যখন ব্যাগ নিব নিয়ে আরেক ব্যাগে পড়াবো তখন ওই তুমি ধরো 26 55 56 দাগাই পাবে এই শীটে না দাগায় খাতায় নোট করবে ওকে যে আমি এই নাম্বারগুলো বুঝি এখন দেখো কোনটা কোন নাম্বার প্রথমে প্রশ্ন করে উত্তরে যাও উত্তর না বুঝতে বাম পাশে ব্যাখ্যায় যাও মানে মেয়েদের হচ্ছে V1 গ্রেড পরে এবার একটা আছে হুম ওরা হচ্ছে V1 গ্রেড এখানে ওটাই V1 সবসময় V1 দিয়ে শিখবে যেমন ওই যে লুক ফরওয়ার্ড ছিল না কিন্তু পাইছিলাম কি হি ইজ লুকিং মানে সবসময় V1 দিয়ে শিখবে বলো মেক প্লাস যদি অবজেক্ট পাও কি লেখা তো বলে রুল V1 হ্যাঁ ওখানে এত সংক্ষেপে লিখছি যে জ্ঞানী লোকের ইশারায় যদি তুমি ওইটুক করে বুঝতে না পারো আমাকে বুঝতে পারো ওকে এটা কয় নাম্বার পেলো কয় নাম্বার হ্যাঁ 7 নাম্বার ভেরি গুড 7 নাম্বার নিয়ে একটু সবাই 7 নাম্বার বলো তো সেন্টেন্সটা কিছু কিছু ভাগ আছে ওই ভাগগুলা যেমন হেল্প লেগ লেগ লেফট লেগ এগুলো কি করে আমরা শুধু বুঝি না কি কি ভাগ পেলাম লেগ make help get হেল্প leg লেফট get একদিন তো সব হবে না হালকা একটু মডেল কয়টা দিয়েছিলাম প্রথম দিন ক্যান কুড সেলফ মে মাই ক্লাস এই বাদ গেছে কয়টা আস্তে আস্তে করে বাড়াইছে এখন এই শীতে দিলে কয়টা হবে তাহলে বলো এনজয় এনজয় আর কি অ্যাভয়েড avoid help মাইন্ড হেল্প এগুলোর পরে ভার্বের শেষে কি হয় এগুলোর পরে ভার্ব বসলে কি হয় তেমনি ভাবে এই ভার্বগুলো একটু ব্যতিক্রম এদের আবার আরেকটা রুলস আছে পরে দিব এখন না বলো মেক হেল্প লেগ হ্যাঁ এগুলো পরে তোমরা কি পজিটিভ ভার্বের নাম শুনছো পজিটিভ ভার্ব আমি বলেছি কি তোমরা জানো আমি বলছি নাম শুনে থাকো না তাহলে অপেক্ষা করো। হ্যাঁ পজিটিভ নাম শুনো নি না ক্লাসে আলোচনা হয়নি না ওকে কোনো সমস্যা নাই মাহি মনোযোগ। তোমার বাড়িতে তোমার আব্বা যে কষ্ট করে যে জামা কাপড় কিনে দিতে না তুমি তাকে কিনে নিয়ে আসতে হাইলাইট ভাব নাম শুনো নি ওরা তো কোনোদিন স্কুলে আলোচনা করে না। শুনো তোমার স্কুল তো তোমার স্কুল বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত স্কুলের পড়ার সিস্টেম কমো কিরকম এই কালকে কিন্তু 7 নাম্বার মডেল লিখতে দিব 7 নাম্বার মডেল পড়ি আছে আমি নাম করে দিব না এখন বাইরে হচ্ছে এবং পাবলিক করা যারা আসলে তারা দেখে দিবে তাহলে কথা বলতে আমি টানা 4 ঘন্টা কথা বলবো সবার বাস দিব কিন্তু কেউ আমার নামে কেস করতে পারবে না বানাবি ওকে কারণ কি সব বা বলো 7 নাম্বার মডেল কাল 7 নাম্বার মডেলের অ্যানসার তোমার কাছে আছে না নাই কতক্ষণ লাগে করতে আর উঠতে কতক্ষণ লাগে 1 মিনিট করতে কতক্ষণ লাগে আমি জানি না উঠতে কতক্ষণ লাগে উঠতে সময় লাগবে 7 বলে এই 7 নাম্বার মডেল বের করিলে তোমার কাছে রাইতে পরীক্ষাও প্রতি লেখা আছে মাথা আর টুকি চাও প্রতিটুকু তোমরাই ভালো জানো আমি যেটা বললো ওই কাগজে টুকি চাও তাহলে সারা যদি কোনো রেস্ট পাই যতক্ষণ ধরে লেখছে এই যতক্ষণ ধরে কুটি কুটি করে লেখ টুকি রাখে দাও মুখস্থ তো হয়ে গেল বুঝলি পরের দিন কি করে স্যার এই লেখা হয়েছে কি স্যার আস্তে রেডি আস্তে কথা কাউকে হ্যালো
পাইলট পাইলটের একদিনের কথা শুনি একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কথা শুনি ওই মেয়েটা ইংরেজিতে ভালো কোনো একজন স্যারের কাছে পড়ে এবং তো দাদা এইভাবে তো পড়ায় কিছু বুঝায় না দেখি আপনি ওরা ভাই বোন তিন দিকে থেকে ওখান থেকে যাকে নিয়ে তাহলে পজিটিভ ভার্ব নাম শুনুনি ওকে ভেরি গুড আরে কয়টা ভার্ব লিখতে এখানে কি কি যদি 8 নম্বর মডেল দেখি তোরা দিয়ে 9 নম্বরের উত্তর লিখে ঠিক পাওয়া যায় এইটা ঠিক কি সালমান করবি হ্যাঁ আর 7 নম্বর মডেল পড়ে আসিস কাল লিখতে দিব তাহলে বোধে উদাহরণ করতে আছে কি এটা বলে তো আমি শুনিনি ওই জন্য আমি উদাহরণ দিই তোমার স্কুলে কি জানেন এখন শুনো আস্তে আস্তে এই মানে এরা টাইগার সে টুকে না মানে এরা তো টুকি লিয়া যায় আর এরা টুকাও লাগে না কে কাছাড় আমরা পুস্তক খুলি দেখি কি কথা কয় না ভাই আমরা তো টুকি লিয়া যায় আর এরা কি করে হ্যাঁ দেখো বলো বলো হ্যাভ এই ছেলেরা বলো হ্যাভ হেল্প মেক লেট দেখো একটু সাবজেক্টের বাইরে করতে যাবে বাবা লক্ষ লক্ষ ছেলে মেয়ে আছে লক্ষ লক্ষ স্থান পাবি কারণ কি জানো স্থানটা লাভ করে থাকি এই 126টা পরিবেশের দ্রুত সময়ের মধ্যে যেটা যেটা পাইবে না তাকে বলো আরে কি চাও আর কিছু দেখা হচ্ছে ও লিখি দেখো হ্যাভ হেল্প মেক এটা কিন্তু আমার সামনে এটা কিন্তু আমার সামনে ওই যে ক্যান ফুড সেল ফুড উইল লুক মে মাই বলো হ্যাভ হেল্প মেক লেট গেট এখন তুমি কি বলে
টিকা দিছিল তাহলে আমি আগে দিব কে দেও আমার আপত্তি নেই তারপরে দিবে হলো হেল্প দেও আমার কোনো আপত্তি নেই তোমার টোটাল এই 5টা ভাগ আমি শুধু দেব লিখবো বলে যে আমি পজিটিভ ভাবে নাম শুনে নিজের নাম শুনে দিতে দিয়ে দিই পজিটিভ ভার্ব হ্যাঁ বলো Have helped get. পজিটিভ ভাব কি অধিকার করে দেবো ওকে তোমরা তো করবে না তোমার যদি তুমি যে হাঁটো না তাই না সাব্বির একটু পানি খাওয়াতো ভাই আমার পায়ে ব্যথা তখন আমি সাব্বিরের কোলে কোলে নিয়ে আসে এমন জায়গা ছুঁয়ে আইছে ওখানে মশা আর মশা এখন কত হাইটি বাইতে আসছে না ছুটে আসছি আমি তোমার নিয়ে যাই মশার দৌড়ে আসবো হ্যাঁ দৌড়ে হাঁটতে পারো না তো তুমি ওকে দেখো রেডি রেডি বলো কে পারবে রাইট জিনিস রাইট রাইট লাইকের উপরে স্কয়ার স্কয়ারের উপরে কি ওকে তুমি করবে সমস্যা কি অন্যের চেয়ে যে একটা তথ্য বেশি জানে তার ভার্সিটিতে চান্স হয় তার বিসিএস হয় অন্যের চেয়ে একটা তথ্য বেশি কারণ 05 এর জন্য চান্স হয় না কথা কয় না তুমি পাইছাও 76 তোমার বন্ধু পাইছে 76.05 আর চান্স হয় যাবে কত ব্যবধান 0 পয়েন্ট বলো কি হবে আমি তো জানি কবি নীরব হয়ে গেছে আমি তো জানি যে কবি নীরব হয়ে গেছে আমি কি বড় কিছু দিচ্ছি এই ছেলেরা আমার বড় কিছু দিচ্ছি আমি ছেলেরা আমার মেয়েরাও আমার সবাই আমার সব আমার মেয়ের মতো সব আমার বন্ধু মাঝে বলো বলো আমি খাই আমি খাই আই আমি খাওয়াই আই আমি হাঁটি এজন্য বাড়ির কাজ দিলাম এই কোন ফোন করে এখন ভাই দাঁড়া আমি এক বেঞ্চ গ্যাপ আমার জীবনে আমি যে ভুল করছি সেই ভুল আমি আমার এলাকার ছেলে মেয়ে করতে দেবো না কেন তোমার আব্বু করছি করতে যে খবর কি আমি বললাম যে আরো 1 মাস পরে করতে হবে কে আমি এবার চলছে কি ছাত্রছাত্রী ভবিষ্যৎ বলতে পারি তো আল্লাহ রহমতে তাদের মধ্যে প্রায় 15 জন মানুষ ছিল টাকা আছে এই আমার দাদার নাম কিন্তু মোকা ফকির যারা অরিজিনাল ফকির ওরা ইসলামের বাইরের অনেক কিছু সম্ভব অনেক তারা দুটো কবর দেব না আস্তে ভাবে যাবে দেখি না যদি দাদা আমার কিছু দিয়ে যায় না আমি জাস্ট কথার কথা কইছি আমার কিছু কথা শুনলে মানুষ অবাক হবে আমার দাদা ফকির আমি জানি না কেন বলো বলো আমি খাই আমি খাই আই এই আমি হাঁটাই আমি খাওয়া আমি খাওয়াই আই আমি হাঁটি আই ওয়াক আমি হাঁটাই আই ওয়াক গ্যাস একটা বাড়ির কাজ আমার জীবনে আমি যে ভুল করছি এই ভুল আমার এলাকার ছেলে মেয়েকে আমি করতে দিব এই কারণে ওই মাহি আর এই মাহির মধ্যে এক ব্যবধান দিয়ে দিতে এক বেঞ্চের ব্যবধান হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ রেডি আস্তে বাড়ির কাজ কিন্তু শুরু করে দেবে এদিক বাদ্য কইলে শুনো হ্যাঁ বলো। আমি আমি শুনি দেওয়া লাগবে কোনো কথা ছাড়া খাতা লিখতে হবে। আস্তে
পজিটিভ কথা পায় না কি কেন ওই আমি শিখাই দিচ্ছি আমি চুপ কথা দিতে হবে আমি কি কইছি যে পজিটিভ ভার্ব খুব ইম্পর্টেন্ট কইছি কি তোমার শিখাই লাগবে কইছি কি আমি তোমার খালি নিয়ে যায় দেখি মশা বেশি ওটা পোষাইছো তুমি আসতে পারো না পরে 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 আগে দেখি পরে বাড়ির কাছে এখন দিন লাগছে হ্যাঁ বলো এত সহজ চান্স পাওয়া তুমি যখন মখানা থেকে যখন ভ্যানে আসবে 1 মিনিট মখানা থেকে যখন ভ্যানে বাইতে আসবে এই কমপক্ষে 50 বার উত্তর দেওয়া লাগবে কেমন ঠিক কিনা মাতাও কেমন কিনা মাতাও ওই লোক আগেই জানি গেছে যে নকরান্ত থেকে একজনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে তখন এটা হল আসতে এটা তখন হলে এলাকার ভিতরে কি হয় জানো আলোড়ন সৃষ্টিকারী তখন রাস্তার দেখা হলে যে হলো সাইমার মার সাথে সারাদিন ঝগড়া করে সেই লোক কবি কেন চিত্রিত মাতাও কারণ যখন একটা ছেলে মেয়ে ভার্সিটিতে চান্স পায় তখন সেই এলাকার একটা রত্ন হয়ে যায় বলবো নাকি রত্ন ইংরেজি আস্তে বাড়ির কাজে কি করলে হবে মডেল মুখস্থ করি ইংলিশ সেকেন্ড পার্টে 95 পায় হাই স্কুলে পুরস্কার লিবে আর কতদিন আসি অ্যাডমিশন টেস্টে যায় কেন বা কি অবস্থা ও কাকা সেই দুর্নীতি হয়েছিল প্রশ্ন ফাঁস হয়েছিল চান্স হয়নি ও তুমি পারোনি সেটা করতে হবে আমি কইছি পাস হবে দেখে আমি 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 আস্তে উস্তাদ আস্তে এই আপাতত এই কনসেপ্ট হয় তাহলে উপরে কি দিচ্ছি খারাপ একটা আবার মুখস্থ করে আমি বুঝে দেব এই দিয়ে দুইটা বলো এই যে দিতে এম দে এই একটা একটা এল দে একটা এই যে একটা দিদি তাহলে সন্ধ্যা আছে না ভাই হ্যাভ হেল হ্যাঁ হ্যাভ হেল হ্যাভেল মেকলেট হ্যাভ হেল হ্যাভেল মেকলেট গালে হাত দিয়ে পড়া হয় করতে এই হাত ভালো দেয় হ্যাঁ বলো হ্যাভ হেল হ্যাভেল মেকলেট হ্যাঁ আমি চাই আমি খাই আই ইট আই ফিল এখন দেখো প্লিজ 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 এখন ডান পাশে লিখে নাও ডান পাশে দেখানো জায়গায় দেখো বাংলায় খাওয়ার খাওয়ানোর দুটারই ভাব আছে ওকে কথা হয় না ও ও কাম্পিতে কথা না তুমি তো খালি সাইবারের কথা শুনে আমার কথা শুনবে না একটু তো অনুভূতি জন্য আসছে আর মানে আছে আপনি যদি কোনো ইয়ে করুন যে খালি অনেক অনেক দেয় আমার তো এটা তোমার জন্য দিচ্ছি হ্যাঁ আমরা কোন করব না তুমি হ্যাঁ আসতে স্যার আমি শিখি ওদের হ্যাঁ তাহলে যদি সব থেকে জন্য বাইক লাগবে নাকি না লাইক আমার লাগবে হ্যাঁ স্যার একটু মনে দিতে হবে না তুমি মাথায় সাথে ঠিক ওই আমি বলি কিছু কিছু ভাব নাও কিছু কিছু
লাভ হলো আবার কিছু কিছু ভাব ভাব হিসেবে দেখো না কিছু কিছু ভাব নাউন হিসেবে দেখো। বলো লাভ মানে ভালোবাসা লাভ মানে ভালোবাসা নাউন নাও লাভ মানে ভালোবাসা ভাব বলো আই লাভ ইউ আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আই হ্যাভ আই হ্যাভ লাভ লাভ ফর ইউ ফর ইউ তোমার জন্য আমার ভালোবাসা তোমার জন্য বলো ওয়াটার মানে পানি দেওয়া ওয়াটার মানে পানি দেওয়া ভাত ভাত ওয়াটার মানে পানি ওয়াটার মানে পানি নাও কি হলো এটা কথা কানা ফিড হচ্ছে মাছের খাদ্যের ক্ষেত্রে নাও হ্যাঁ হ্যাঁ যখন ফিড মানে খাবার তখন হলো ওটা নাউন মানে একই ভার হিসাবে কাজ করে বা নাউন হিসাবে কাজ করে ওটা তোমাকে জানতে হবে আরো গভীরে আমি তো বলতেছি যে ইংরেজির যত গভীরে যাবে তত মজা তত ভার্সিটি তোমার ভার্সিটি আগে আসছি আর বিশেষ তোমার ব্যাটে শিখে যাবে শনিবার রবিবার থেকে একই টাইমে হ্যাঁ কথা শুনো শনিবার এ বাবা আমার তো সরকারি স্কুল নাকি এটা আমি যদি যেতে পারি তোমার তো ক্লাস 10টা থেকে মনে হয় শুরু হয় না না 10:30 10:30 তুমি এত টেনশন করতে আমার আগেই যাওয়া লাগে কথা শুনো মাহি লাইভ হচ্ছে কথা শুনো ইংরেজির যত গভীরে যাবে তত কি ততই মজা মজা আর যত গভীরে শিখবে তত ভার্সিটি তোমার বাড়ির কাছে আগে আসবে বিসিতে যাইতে কি করবি মনে রাখবি হ্যাঁ। বলো ইট মানে খাওয়া ইট মানে খাওয়া ফিট মানে ইট মানে খাওয়া এইবার এই দুটো একটু করি দেখো লার্ন মানে শিক্ষা শেখা নিজে শিখলে লার্ন বলো নিজে শিখলে লার্ন আর টিচ মানে হলো শেখানো এখন এখানে আই দিলে আই খাওয়া হয় না আই খাই হয় আই খাই হয় না খাওয়া হয় খাওয়া এই ইটের অর্থ কি খাওয়া অ্যাকচুয়ালি খাওয়া কিন্তু যখন সাবজেক্ট অনুযায়ী বসাই তখন কি হয় তাহলে এই যে আই লার্ন আমি শিখি আই টিচ আমি শিখি না শেখাই বলো আই লার্ন আমি শিখি আর আই টিচ আমি শেখাই বলতে থাকবে এখন দেখো তো কাট মানে কাটা বলো কাট মানে এখন একটা কাটানো জিনিস দিচ্ছি আস্তে খেয়াল করো ঠিক মানে খাওয়া বলো বিশ্বাস বলো বলতে হবে বলো ফিট ইট মানে খাওয়ানো লার্ন মানে শেখা কাটানো ভাব জানিয়ে তো বলে দেওয়া গেল নাকি কাটানোর কাটানোর কাটা কাটানোর ইংরেজি জানলে তো হয়ে গেল তাই না নাই যে পাবে দুটো ডিকশনারি নাই যে পাবে বলো 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 ওয়াক মানে হাতি ওয়াক মানে হাতি আস্তে আস্তে বলো ওয়াক মানে হাতি ওয়াক মানে হাতি সরি হাঁটা হাঁটা হাঁটানোর তো কোনো ভাব নেই তোমাকে আমি এখন এমন জায়গায় ছুঁয়াইছি করে করে নিয়ে যায় ওখানে শুধু মশা আসলো তোমার কাছে এক গ্লাস পানি চাইছেন করলে ভাই আমি হাঁটতে পারি না আর পায়ে ব্যথা তোমাকে আমরা 4-5 জন মিলে সুন্দর করে ধরে নিয়ে করতে চাইছি মশা প্রচুর আদা তুমি হাঁটতে পারো পজিটিভ ভাব শিকার দরকার আছে পরীক্ষা হলে যাচ্ছি বাংলায় বাংলা বাংলায় কি হলো বাংলায় বাংলা আমরা আমরা যত কথা বলি যত কথা বলি ইংরেজিতে সব কথা ইংরেজিতে সব কথা ট্রান্সলেশন করা হয়। ট্রান্সলেশন করা যায় কেন এই যে খুব সহজতে কয়ে দিচ্ছে আমি হাঁটি যেহেতু হাঁটানোর ইংরেজি নাই চুল কাটানোর চুল তো হিয়া কাটার ইংরেজি আছে কাট কাটানোর ইংরেজি আছে কি খাইয়ের ইংরেজি আছে খাওয়ানোর ইংরেজি আছে শিখার ইংরেজি আছে শেখানোর ইংরেজি আছে তাহলে এই যে কাটানো হলো কাটাই মানে কি আমি আমার চুল কাটাই মানে কি আমি নিজে কাটি কথা কয় না অন্য যে কাটাই কিনা আমি নিজে হাঁটি আমি নিজে আর আমি কি নিজে হাঁটছি আমি আমার ছোট বাবু কি করতেছি কথা কয় না আমি আমার ছোট বাবু হাঁটাচ্ছি আর আমি হাঁটতেছি কি না আমি হাঁটতেছি বটে কিন্তু আসলে কি আমি হাঁটতেছি তাহলে বলো বাংলায় বাংলা
যে সকল ভার্বের এই যে অন্যকে করানো কাজের আর আছে সেগুলো নিয়ে সমস্যা নেই। যেমন খাওয়ানো, শেখানো, হ্যাঁ এগুলো আর ভার্ব নাই, এইগুলা দিয়ে ওইগুলো দিয়ে। এখন এই পার্টটা ব্যবহারের অর্থ কি? হ্যাঁ তুমি যে কোনো একটা দিয়ে তুমি এটাও করতে পারবে এটাও করতে পারবে, তবে কিছু সূত্র আছে যে কোনটা করলে 100%, কোনটা করলে 80%। ওকে তোমার এক মিনিট বাড়ির কাজ কি? পারলে করবে না পারলে পারলে করবে না পারলে কোনো সে নাই, কিন্তু কথা হলো 126টা কি করতে হবে। প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার ব্যাখ্যা, প্রশ্ন অ্যান্সার ব্যাখ্যা, প্রশ্ন অ্যান্সার ব্যাখ্যা। এই শীটটা তৈরি করতে আমার ব্যাপক করে খাতানো লাগবে। অ্যান্সার দেওয়া আছে না, বারবার ব্যাখ্যা দেওয়া আছে না, সংক্ষেপে যদি একটা বুঝতে না পারো কি করবে? খাতায় শিখবে এত নাম্বার এত নাম্বার দিবে। তোমার হলো 7:45 শুরু হয় ভাই, 7:45 মানে 7:44 মনে থাকবে। 7:45 মানে 7টা 45 ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা আজকে 10 মিনিট থাকার পরে 10 মিনিট গ্যাপ দিতে, এই কাজ করা যাবে না। বাইরে থেকে আসো, বেরাও না কে সাইমা, বেরাও। এ ভাই আজকে কি কি ও আচ্ছা 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 এ ভাই চল যাবো রে